আল্লাহর আদেশ যখনই হবে আমরা যে কোনো জায়গায় চলে যাব, ঠিক না ঠিক? ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি সারা জীবন দোয়া করতেন রাসূলের ভূমিতে যেন মৃত্যু হয়। আমরাও দোয়া করি, পড়েন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বিলাদি রাসূলিক। ওমর ফারুক রাদিয়াল্লাহু দোয়া করতেন, হে আল্লাহ আপনার কাছে শাহাদাত চাই আর রাসূলের ভূমিতে মরতে চাই। একই দোয়া করতেন ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি। কিন্তু হজের আখ্যান দিয়ে তিনার খুব অসুখ হলো। তিনি আরাফার ময়দানে ভাষণ দিতেন, খুতবা দিতেন। এখন তিনি প্রচন্ড জ্বরে পড়ে আল্লাহকে বলছেন, আল্লাহ আমি যে দোয়া করেছি যদি আমার মৃত্যু হয়ে যায় আরাফার ময়দানে, তাহলে তো আমি রাসূলের ভূমিতে মরতে পারলাম না। আল্লাহ আপনি আমাকে দেখান আমার কবে মৃত্যু হবে, আপনি আমাকে দেখান। কাঁদতে কাঁদতে শুয়ে পড়লেন ইমাম। মালাকাল মউত আসলেন, এসে বললেন আমি মালাকাল মউত। এবার জিজ্ঞেস করলেন আমার মৃত্যু কবে হবে। তিনি 5টা আঙ্গুল তুলে চলে গেলেন। ইমাম মালিক পেরেশান হয়ে উঠলেন। 5টা আঙ্গুল মানে কি 5 ঘন্টা, না 5 দিন, না 5 মাস, না 5 বছর? পেরেশানির শেষ নাই। তিনি চলে গেলেন মুফতির কাছে। তিনি হলেন মুফতিদের মুফতি, কিন্তু অনেক সময় ছোট্টখাট্ট মাসলাও নিজের মনে থাকে না। তিনি মুফতির কাছে গেলেন। মুফতির কাছে ছাত্র পাঠালেন, যাও মুফতির কাছে জেনে আস। মুফতি তিনি জিজ্ঞেস করলেন কে প্রশ্ন করেছে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলছেন আমার নামটা বলে দাও। বলে দেওয়ার সাথে সাথে মুফতি চলে আসলেন ওনার কাছে। যেমন আমাকে যদি আল্লামা সাইদি সাহেব কোনো কথা জিজ্ঞেস করেন, আমি কোথায় যাব? ডিরেক্ট তার কাছে গিয়ে হাজির হব, ঠিক না ঠিক? অথবা আমি যদি ডাক্তার মিজানকে বলি, মিজান তোমার সাথে কথা আছে, সে কোথায় আসবে? এরকম হলো কোরআন। হামজাকে বললে হামজা কোথায় আসবে? যেমন হামজা যদি অসুস্থ ছিল, সে চিনেন তো আপনারা ওরে, হ্যাঁ? তা আমি ফোন করলাম, ফোন ধরলো ওর বউ। বললাম তুমি ধরলা কেন, কে তুমি? আপনারে চিনছি আমি। তুমি তো চিনবেই আমাকে। জামাই কোথায়? কয় যে দিচ্ছি, আমি একটু কথা বলে নেই। ও প্রোগ্রাম বেশি করে, আপনারে খুব মানে, আপনি একটু বলে দেন। আমি বলে দিলাম হামজা প্রোগ্রাম বেশি করো না, 2-3টা করলেই হবে। প্রোগ্রাম যেন সবগুলোর হক আদায় করা যায়, এইভাবে নিতে হবে, ঠিক কিনা? ইমাম মালিকের কাছে চলে আসলেন কে? মুফতি। এসে বললেন হুজুর সূরা লোকমানের শেষ আয়াত হয়তো আপনি ভুলে গেছেন। 5টা জিনিসের জ্ঞান আল্লাহ ছাড়া আর কারো। মা যা তাকসিবু গাদা, আগামী দিন কি কামাই করব এটা জানেন কে? মা ফিল আরহাম, মায়ের পেটে কি আছে জানেন কে? বেআইয়ার দিন তামুত, কে কোন মাটিতে মারা যাবে জানেন কে? মাতা তাকুমুস সাহ, কোন সময় কিয়ামত হবে জানেন কে? আর বৃষ্টি কখন হবে জানেন কে? 5টা জিনিস আল্লাহ ছাড়া আর কারো জ্ঞান নাই। যখনই আল্লাহ হুকুম করেন, আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম পালিত হয় না। ইযা আরাদা শাইয়ান আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। সাইয়েদনা আদম আলাইহিস সালামের সাথে দেখা হলো মূসা আলাইহিস সালামের। তিনি ঠান্ডা না গরম? গরম, খুব গরম। কয় বাবা আদম আপনারে পাইছি, ভালো হইছে। আপনি কি জন্য জান্নাতে ওই গাছটার কাছে গেলেন বলেন? আপনি যাওয়ার কারণে তো আমি মূসা বিপদে পড়ছি। আমাকে ফেরাউন না দৌড়ে একবার 10 বছর বাহিরে রাখছে। এখনো আমার বনি ইসরাইলের হাজার হাজার সন্তানকে ফেরাউন না মাইরা শেষ করছে। সেরকম ফেরাউন দুনিয়ার বিভিন্ন জায়গায় আছে না নাই? ফেরাউনের জন্য যথেষ্ট কে? আল্লাহই যথেষ্ট। আমরা শুধু দোয়া করব যেমন করেছেন মূসা আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম দুনিয়ার সব মানুষের ধৈর্য একা আল্লাহ তাকে দান করেছেন, ঠিক না ঠিক? সব রূপ তাকে দান করেছেন, কারণ তিনি আমাদের বাবা। আমাদের কি বাবা? তিনার স্ত্রী ছিলেন বিশ্ব সুন্দরী, সব সৌন্দর্যের আধার ছিলেন তিনি মা।
আমাদের মা হাওয়া, তিনি বলছেন মূসা তোমার কথা শেষ হয়েছে নাকি? হ্যাঁ শেষ। আপনি আমাকে জবাব দিয়ে যাবেন। তিনি বললেন শুনো মূসা, তুমি আমি দুনিয়াতে আসার 50,000 বছর আগে আল্লাহ এটা লিখে রেখেছেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? কি হয়েছে তোমার? তো কি করতেছো? সভাপতি চলে গেল আমাদের ইন্তেজামে। ও সভাপতি চলে গেছে। ইন্তেজামে সভাপতি। আচ্ছা এই বাবারা একটু সাইড হও বাবারা। আমরা যে এখানে আসবো এটা 50,000 বছর আগে লিখে রেখেছেন কে? আমি যে আপনাদের এখানে আসবো 50,000 বছর আগে লিখে রেখেছেন কে? এটাও লেখা আছে। এখানে আসলে এক ফোঁটা পানিও দিবে না, এক ফোঁটা চাও দিবে না। অনেক খোঁজার পরে স্টেজে অর্ধেক দুধ দিবে। এটাও লেখা, এটাও লেখা আছে। এই জন্য রাগ করে কোনো লাভ নাই। আমি যে রাগ করব সেটাও জানেন কে? কি নিয়ামত। এজন্য যখন তাকদীরে বিশ্বাস করবেন, আল ঈমান বিত তাকদীর ইউযহাবু বিল হাম্মি ওয়াল হুজন, সব দুশ্চিন্তা দুঃখ ব্যথা দূর করে দিবেন কে? ঘরের ভিতরে ঢুকেছেন, বিবি রান্না করেছেন, রান্নাটা মজা হয় নাই, মেজাজ খারাপ হয়ে গেল, ঠিক না বাড়ি? এই কই এদিকে, এরকম দারওয়ান আছে না নাই? এরকম চালাল আছে না নাই? এইভাবে বিবিকে ডাকা কি জায়েজ না হারাম? কিন্তু আপনারা এটা করেন করেন না? না করলে তো ভালো। বিবিকে তুই করে ডাকেন, এরকম লোক বেশি না কম? কে দিয়েছে এই অথরিটি? 5 বার আল্লাহ বলেছেন বিবিকে সুন্দর ব্যবহার করবা। কয়বার? প্রথম বলেছেন সূরা নিসার 20 নাম্বার, আশিরুহুন্না বিল মারুফ, সবচেয়ে সুন্দর ব্যবহার বিবির সাথে করবা। কারণ মায়ের চেয়ে বড় নিয়ামত পৃথিবীতে আর কিছুই। মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। প্রদীপ হয়ে মোর শিয়রে কে জেগে রয় দুঃখের ঘরে, সেই তো আমার মা, সেই তো আমার মা। বিশ্বভুবন মাঝে তাহার নেই কো তুলনা। আল্লাহ আমাদের মায়েদেরকে কবুল করেন। আমাদের মেয়ে বেশি যেখানে বরকত বেশি। মেয়ে বেশি যেই ঘরে রহমত বেশি সেই ঘরে। এই জন্য মেয়ে হলে যারা রাগ করে, রাগ কাফেরের চিহ্ন। কাফেরদের মেয়ে হলে তারা রাগ করতো দল্লা ওয়াজহুহু মুসাওয়াদ্দা। আল্লাহ বলছেন ইজা বুশিরা আহাদাহুম বিল উনসা দল্লা ওয়াজহুহু মুসাওয়াদ্দা। যখন কোন কাফেরকে মেয়ের সুসংবাদ শোনানো হতো তার চেহারাটা কালো কুচ্ছিত হয়ে যেত। আর রাসূল বলছেন যেই পরিবার শুরু হয় মেয়ে দিয়ে ওই পরিবার হলো বরকতের পরিবার। রাসূলের প্রথম সন্তান কি? দ্বিতীয় সন্তান কি? তৃতীয় সন্তান কি? চতুর্থ সন্তান কি? মেয়ে। তারপরে 3টা ছেলে দিয়েছেন কে? প্রথম কাসেম রাদিয়াল্লাহু আনহু, 2 নাম্বার ইব্রাহিম, 3 নাম্বার আবু তয়্যব। কিন্তু 3 জন ছেলেকে বিদায় করে দিয়েছেন কে? আবার মেয়েদের মধ্যে 3টা মেয়েকেই রাসূল নিজ হাতে মাটি দিয়েছে। কি করুন জীবন। পরীক্ষা এমন কোনটা নাই যা দেন নাই রাহমাতাল লিল। পরীক্ষা যত বড় পুরস্কার তত বড়। সে আল্লাহ বলছেন আতা আমরুল্লাহ ফালা তাস্তাজিলু, আল্লাহর আদেশ পাওয়ার জন্য তাড়াতাড়ি করবা না। আমার মরণ হয় না কেন? এরকম কথা অনেকে বলে কিনা? এক কানা গান বাইর করছে। কি গান? আমি কেন মরি না, আজরাইল কি দেখে না আমার শালার। তুই তুই কেন মরস না? তুই কারে জিজ্ঞেস করস? মৃত্যু চাওয়া হারাম। মৃত্যু চাওয়া কি হারাম? জীবন তোমার না, জীবন দিয়েছেন কে? তবে মৃত্যু কিভাবে চাইবেন? আল্লাহর হাবিব বলছেন
আহিনি ইন কানাল হায়াতা খাইরান লি, হে আল্লাহ আমার জীবন যদি আপনার কাছে ভালো লাগে আমাকে জীবন দেন, আর আমার মৃত্যু যদি আপনার কাছে ভালো লাগে আপনি আমাকে শাহাদাতের মরণ দেন। এটা চাইতে হবে, এতে কোনো অসুবিধা। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। শহীদ হতে চান তো? শহীদ হতে চান তো হাত তুলে দেখে দেন। সাংঘাতিক স্লোগান দেখছি গো, ভণ্ড আলমের দুই গালে, এই তো আসল স্লোগান দেখছি। ভণ্ডতে ভরে গেছে দেশ, ঠিক না বা ঠিক? আল্লাহ আমাদের সবাইকে সহি হওয়া তৌফিক দান করেন। কোরআন হাদিস দিয়ে যেন আমরা কথা বলতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করেন। ফালা তাস্তাজিলুন ফাস্তাহদিলুহু, দেরি মানুষ বেশি করে। খুলকাল ইনসানা আজুলা, আল্লাহ বলছেন মানুষকে তাড়াহুড়া দিয়ে সৃষ্টি করেছে। মানুষ শুধু তাড়াহুড়া করে, ঠিক না ঠিক? সবচেয়ে তাড়াহুড়া বেশি করে নামাজের ভিতরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নামাজে ঢুকলে একটা স্পেশাল শয়তান তার পিছনে লেগে যায়। শয়তান তাকে বলে ফাক্কির হা কাদা, ফাক্কির হা কাদা, এভাবে চিন্তা করো, এভাবে চিন্তা করো, এটা চিন্তা করো, ওটা চিন্তা করো। করতে করতে দেখা যায় তার নামাজ শেষ। এত দ্রুত তাসবিহ পড়ে সে কিছু মনেও রাখতে পারে না। এরকম বেশি না কম? আবার দেখা যায় 4 রাকাতের নামাজে 2 রাকাত পড়ছে না 4 রাকাত পড়ছে, ভুলে যায়। আপনাদের এটা হয় না? হয় নাকি? হয়। এই জন্য নামাজে দাঁড়াতে হলেই প্রথম 3টা কাজ করবেন। কয়টা? ইবনে মাসউদ বলছেন প্রথম সুবহানাল্লাহ 10 বার, আলহামদুলিল্লাহ 10 বার, আল্লাহু আকবার 10 বার, ইস্তেগফার 10 বার, লা ইলাহা 10 বার। এরপরে বলেছেন দোয়া পড়তেন রাহমাতাল লিল আলামিন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল। তারপরে দোয়া করবেন ইন্নী ওয়াজ্জাহাতু পান, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। শিরকের সাথে আমার কোনো সম্পর্ক। যারা মূর্তি বানিয়েছো কিয়ামতের দিন আল্লাহ তাদেরকে ডেকে নেবেন, ডেকে বলবেন এই মূর্তিগুলোর প্রাণ দে, ওই মূর্তির কাছে চা, আমার কাছে তোর কিছুই নাই। কেন মূর্তি বানালি? সবগুলো মূর্তিকে কোথায় ফেলানো হবে? জাহান্নামে ফেলানো হবে। আল্লাহ আমাদেরকে মূর্তি থেকে হেফাজত করেন। যারা যার দল কর্তা তাকে তার কাছে পাঠিয়ে দেয়া হবে। তুমি যদি কোনো মানুষের দল করো ওই নেতার কাছে আল্লাহ তোমাকে পাঠিয়ে দিবেন। যাও, দল করেছো যা, তার কাছ থেকে পুরস্কার দাও। আর যদি আল্লাহর দল করেন পুরস্কার দিবেন কে? আল্লাহর দল করবেন তো? সবাই করবেন তো? আল্লাহ তৌফিক দান করেন। আরো চিৎকার করে বলেন আমিন। সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। আল্লাহর চেয়ে উপরে আর কেউ নাই, আল্লাহর চেয়ে পবিত্র আর কেউ। কোন রস মহাপবিত্র নয়, মহাপবিত্র কে? কোন ব্যক্তি মহাপবিত্র হতে পারে না। সারাদিন ময়লার ভিতরে থাকে, ঠিক না ঠিক? পেটে ময়লা, পিঠে ময়লা, রক্ততে ময়লা। এই মানুষ মহাপবিত্র হয় কেমনে? মহাপবিত্র তিনি হবেন যিনি সবসময় পবিত্র। কি নাম? জোরে বলেন। ফেরেশতারা বলে সুবহুন, বলেন সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। সবচেয়ে বেশি পবিত্র কে? আল্লাহ রাব্বুল আলামিন। সে আল্লাহ বলছেন ইউনাজ্জিলুল মালাইকা বির রূহ মিন আমরিহি আলা মান ইয়াশা মিন ইবাদিহি আন আনজির ওয়া আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফাত্তাকুন। দ্বিতীয় আয়াতের ভিতরে আল্লাহ বলছেন ইউনাজ্জিলুল মালাইকা বির রূহ। রূহ হলেন জিবরাইল আমিন আলাইহিস সালাম। 600টা ডানা আল্লাহ তাকে দান করেছেন। কয়টা? 600।
ফেরেশতার মধ্যে সবচেয়ে বড় হলেন জিবরাইল আমিন। আর সবচেয়ে ছোট ফেরেশতা আয়াতুল কুরসি পড়লে যাকে প্রত্যেকের ঘরে দেয়া হয়। এখন বলেন সবচেয়ে ছোট্ট ফেরেশতার সাইজ কত? জানা নেই। এটা হলো ভালো উত্তর। আল্লাহ তোমাকে বরকত দিক। আমিন। জানা নেই, এটা আলেমের কথা, ঠিক না? ঠিক। কয় আমি চিন্তা করতেছি এটা হইতে পারে। তোর চিন্তার দরকার কি? আপনারা জানেন সবচেয়ে ছোট ফেরেশতার সাইজ কত? আমার এই ক্যাসেটটা আপনারা শুনেন নাই। আমার ফেরেশতার উপরে একটা লম্বা আলোচনা আছে ইউটিউবে। সবচেয়ে ছোট ফেরেশতার সাইজ হলো উহুদ পাহাড়ের মতো। সুবহানাল্লাহ। উহুদ পাহাড় লম্বাই হলো 10 মাইল, পাশে হলো 2.5 মাইল। এই হলো সবচেয়ে ছোট ফেরেশতার সাইজ। এরকম একটা ফেরেশতা যদি আপনার ঘরে থাকে, শয়তান ঢুকবে? ঢুকবে কোন মানুষ? এজন্য ঘুমের সময় আয়াতুল কুরসি পড়বেন, এরকম একজন ফেরেশতা নিয়োগ করে দিবেন কে? সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইউনাজ্জিলুল মালাইকা বির-রূহ, ফেরেশতারা নাজিল হয় রূহের সাথে। ফেরেশতারা নাজিল হয় জিবরাইল আমিনের সাথে। আর কোথায় বলা আছে? তাতানাজ্জালুল মালাইকাতু ওয়ার-রূহ ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি সালামুন হিয়া হাত্তা মাতলাইল সালাম। সালাম কই আর কই? এটাকে শুধু আমি গাইছি নাকি? বলেন সালাম সালাম হাজার সালাম, শহীদ স্মৃতি স্মরণে আমার হৃদয় রেখে যেতে চায় তাদের স্মৃতি চরণে। ভালো কথা, সুন্দর লেখা সালাম, কিন্তু যখন বেড়াবেড়ি গায়ে এটা সালাম থাকে না, গজব হয়। সালাম সুন্দর কথা। সালাম কার নাম? আল্লাহর নাম। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ওয়া তাআলাইকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। শান্তির মালিক একজন, তিনি কে? আল্লাহ বলছেন লাইলাতুল কদরে যদি তোমরা জাগো, সালামুন হিয়া হাত্তা মাতলাইল, ফজর পর্যন্ত শান্তি দান করে দিবেন কে? ফজর মানে হলো আপনার জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত শান্তি দিবেন কে? এই জন্য লাইলাতুল কদর এখন থেকে নিয়ত করব, রমজানের শেষ 10 রাত আর ঘুমাবো না। রাজি আছেন তো? শেষ রাত আর ঘুমাবো না। রাসূলও ঘুমাতেন না, আমরাও ঘুমাবো। অন্য কোন সময় রাত জাগবেন না, শুধু রমজানের শেষ 10 রাত। সিদ্দা মিজারাহ আইকাজাহলা, তিনি কোমর বাঁধতেন, পরিবারকে জাগিয়ে দিতেন, সবাই মিলে একসাথে ইবাদত করতেন। কার? তানাজ্জালুল মালাইকাতু ওয়ার-রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল। আল্লাহ যার উপর খুশি ফেরেশতা নাজিল করেন। আমরা বললাম আল্লাহ কখন ফেরেশতা নাজিল করেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন প্রথম নাজিল করি লাইলাতুল কদরে, তারপরে নাজিল করি 5 ওয়াক্ত নামাজের সময়। যখন আপনি ঘরে ওযু করবেন, ওযু করে ঘর থেকে বাহির হয়ে পাটা যখনই দিবেন, 1000 ফেরেশতা আপনার সব গুনাহ মাপের জন্য আল্লাহর কাছে দরখাস্ত দিয়ে দেয়। আপনি যখন ঘরে ঢুকবেন বিসমিল্লাহ পড়ে, ঘরের ভিতরে ফেরেশতা আছে না নাই? আপনি যখন সালাম দিবেন, আপনার সালামের উত্তর দিবেন কে? ফেরেশতারা। কারা উত্তর দিবেন? আবু বকরকে একদিন এক কাফের গালিগালাজ করছিলেন। গালিগালাজ অবশ্য গাইবান্দার লোকেরা করে না, গাইবান্দার লোকেরা সবচেয়ে ভালো। গালিগালাজ করে ঢাকায় লোকেরা, আবে হালা বালা ছ, এই হালা, তুই হালা কয়া ছিলি? বাপ পোলারে হালা কয়, এই পোলা হালা কয়া ছিলি? বাবা হালা বুইলা গেছ, আমি হালাল্লা বাজারে পাঠাইছিলাম। চট্টগ্রামের লোকেরা আরো খারাপ গালি দেয়। চাপাইর লোকেরা আদর করে কি বলে জানেন? আদর করে বলে হারামজাদা ভালো আছিস। দেখছেন অবস্থা? এক আলেম এক ছেলেকে বলছে হারামজাদা ভালো আছিস। তাহলে আপনি কি বললেন? আদর করে কহিছি, বুঝেছে? এই আদর করে আপনি গালি দিবেন কেন? এত জঘন্য কথা আদর করে বলে কেন? হাতের কথা উড্ড করেন, গালি দিবেন না। গালি দেয়া মুনাফিকের কাজ, ঠিক না ঠিক?